একদম সহজ উপায়ে আমি মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। কিভাবে? এডুকাটুম একাডেমি থেকে আমি সুলাইমান হোসেন। আজকের ক্লাসের পর তোমাদের বেসিক কনসেপ্ট অফ গ্রাফে কোনো সমস্যা থাকবে না। চলো আমরা শুরু করি। এডুকাটুম একাডেমি, লাইভ লার্ন সাকসিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের লেখো কি বা গ্রাফ কি। তো লেখো বা গ্রাফ কি হলো, দেখো তোমরা 9 10 ম্যাথমেটিক্সে পড়ে আসো। যেমন আমি যদি একটা সমীকরণ নেই y = 2x + 3, এই সমীকরণ দিয়ে তোমরা কি লেখচিত্রে তোমরা চিত্র অঙ্কন করেছো। দেখো যে আমরা যখন x = যখন 0 ধরবো তখন আমাদের y এর মান কত হবে বলো তো? y এর মান হবে 0 + 3, তার মানে 3। x = যদি আমি 1 নেই তাহলে y এর মান হবে কত? 2 + 3 5। x = যদি 2 নেই তাহলে y এর মান কত হয়? 2 × 4 + 3 7। এখন দেখো আমরা এখানে y এর মানের জন্য x এর মানের জন্য y এর মানটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? x এর মানের জন্য আমরা y এর মান পাইছি। এই মানগুলোকে আমরা এখন একটা লেখচিত্রের মাধ্যমে যদি আমি প্রকাশ করি 1 2 3 4, এরকম ভাবে 2 4 6 8 7 5 3 1। এখন দেখো আমরা এই মানগুলো এই লেখচিত্রে আমরা বসায় দিই। দেখো x = যখন 0 তখন y এর মান কত? 3। তার মানে x = যখন এখানে 0, এটা তো আমাদের x অক্ষ, এটা হলো আমাদের কি y অক্ষ। এখন দেখো x = যখন 0 তখন y এর মান কত? 3। তার মানে x = যখন 0 y এর মান কত? 3। তার মানে এখানে আমরা দেখো আমাদের স্থানাঙ্ক তো আমরা সবাই বুঝি। তো স্থানাঙ্ক যদি বসায় দেই তার মানে প্রথমটা হবে কত? প্রথমটা হবে কোথায়? প্রথমটা হবে আমাদের এইখানে, এই বিন্দুতে হবে কি প্রথম স্থানাঙ্ক যে 0 3। তারপর এটা দেখো, তারপর এটা কত আমাদের x এর মান কত? 1, তখন y এর মান কত? 5। তার মানে x এর মান যদি 1 হয় y এর মান কত? 5। তার মানে এই বিন্দুটা হবে কোথায়? স্থানাঙ্কটা হবে কোথায়? এখানে। তারপরে দেখো x = 2, y এর মান কত? 7। তার মানে x এর মান হলো 2, y এর মান কত? 7। এখন দেখো আমরা একটু কষ্ট করে এটা আমরা রেখাটা মিলিয়ে দিই এই বিন্দুর উপর দিয়ে। এখন দেখো এটাই কিন্তু তোমরা কি 9 10-এও কিন্তু পড়ে আসো, 9 10 থেকে তোমরা পড়ে আসতেছো এই জিনিসটা। দেখো যে তোমাদের এই সমীকরণটা যে x এর মানের পরিবর্তনের জন্য y এর মান পাইছো, y এর মান x এবং y এর মান বসিয়ে তুমি একটা চিত্র অঙ্কন করলা, এটাই কিন্তু গ্রাফ। যার জন্য দেখো গ্রাফ কি বা লেখো কি বলছি, কোনো এক চলকের পরিবর্তনের অন্য চলকের যে পরিবর্তন হয় তা নিয়ে গঠিত চিত্রই কি লেখচিত্র বা গ্রাফ। তার মানে লেখচিত্র জিনিসটা কি তাহলে তোমরা কিন্তু আশা করি বুঝতে পেরেছো। তো দেখো তারপরে এইখানে থেকে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো একটু কষ্ট করে, যে এখানে x এর মানের জন্য y এর মান কিন্তু তুমি পাইছো। এখন x এর মান কিন্তু তুমি 0 থেকে ধরেছো, x এর মানটা তুমি কিন্তু 2 থেকে ধরতে পারো, 3 থেকে ধরতে পারো, 1 থেকে ধরতে পারো। মানে x এর মানটা কিন্তু তুমি কি তোমার স্বাধীন মতো যে কোনো মান ধরতে পারো। তাহলে এখানে আমাদের x অক্ষে কি থাকবে বলো তো? স্বাধীন চলক। সো দেখো x অক্ষে আমি কি লিখছি? x অক্ষে স্বাধীন চলক। এবং এই যে y অক্ষের যে মানটা পাইলা, y এর যে মানটা পাইলা, এটা পাইছো কার উপর নির্ভর করে? x এর উপর নির্ভর করে। তার মানে আমাদের y অক্ষে কি থাকবে? y অক্ষে থাকবে কি অধীন চলক। তাহলে এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, x অক্ষে থাকবে কি স্বাধীন চলক, y অক্ষে থাকবে কি অধীন চলক। এখন দেখো এই গ্রাফটা আমরা প্রকাশ করব বা উচ্চারণ করব কিভাবে, সবার সামনে বলবো কিভাবে, যে উচ্চারণ বা প্রকাশ কি করতে হবে? y অক্ষের রাশি বনাম x অক্ষের রাশি, অর্থাৎ আমাকে y অক্ষে যেই রাশি থাকবে সেই রাশিটা আমাকে কি করতে হবে? আগে উচ্চারণ করতে হবে, দেন বনাম বলে x অক্ষের রাশি উচ্চারণ করতে হবে। দেখো আমি 2-3টা উদাহরণ দিয়েছি তোমাদের, তো উদাহরণগুলো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? দেখো এখানে আমাদের এই যে গ্রাফটা, এখানে y অক্ষে কি আছে? y অক্ষে আছে হলো আমাদের y অক্ষে কি আছে বলো তো? y অক্ষে আছে s মানে সরণ, আর x অক্ষে আছে কি t। এখন দেখো আমি কিভাবে উচ্চারণ করব? তাহলে আমি উচ্চারণ করব কিন্তু সরণ বনাম সময়, ঠিক আছে? তুমি কখনোই কিন্তু সময় বনাম সরণ উচ্চারণ করবে না, সেটা রং হবে। সো তোমাকে উচ্চারণ করতে হবে কি y অক্ষের রাশিটা আগে উচ্চারণ করতে হবে, দেন বনাম বলে x অক্ষের রাশিটা বলতে হবে। ঠিক এরকম ভাবে দেখো এখানে y অক্ষে কি আছে? v আছে, x অক্ষে আছে কি t। তাহলে তুমি এখানে উচ্চারণ করবা কিভাবে? যে বেগ বনাম সময় বা v ভার্সেস t, ঠিক আছে? দেখো আমাদের একটা গ্রাফ থেকে তোমরা অনেকভাবে গতির সমীকরণ ইউজ করে তোমরা মান টান বের করছো, কিন্তু আমি তোমাদের অনলি 2টা নিয়ম শেখাবো, যে 2টা নিয়ম দিয়ে তুমি গ্রাফ
গ্রাফের যে কোনো প্রবলেম, যে কোনো রাশি তুমি বের করতে পারবা। যদি তোমার কোনো রাশির মান বের করতে বলে শুধুমাত্র 2টা নিয়ম ফলো করলেই তুমি সব পেয়ে যাবা। সো লেটস গো, আমরা শুরু করি। যে আমাদের এই গ্রাফ থেকে আমরা 2টা জিনিস বের করবো বলছি, একটা হলো ঢাল আর একটা কি ক্ষেত্রফল। জাস্ট এটা মনে রাখবা যে আমরা গ্রাফ থেকে বের করবো কি ঢাল আর একটা কি ক্ষেত্রফল। আমরা গতির সমীকরণ দিয়ে যে গ্রাফগুলো করেছি সেটা আমরা অ্যাভয়েড করে দেখো আমরা কত সহজে আমরা বের করতে পারি। তো দেখো এই যে ঢাল মানে কি, দেখো এখানে খেয়াল করে দেখো, ঢাল হলো ওয়াই অক্ষের রাশির পরিবর্তন বা এক্স অক্ষের রাশির পরিবর্তন। তোমরা দেখো যে তার মানে কি ওয়াই অক্ষের রাশি কি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এক্স অক্ষের আমরা এটাকে কি লিখতে পারি, ডেল ওয়াই বাই ডেল x1 লিখতে পারি। দেখো ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে ওয়াই অক্ষের রাশি ইন্টু এক্স অক্ষের রাশি। ঠিক আছে, আবারও বলতেছি ঢাল ইকুয়াল টু কি, উপরে হবে ওয়াই অক্ষের রাশি, নিচে হবে কি এক্স অক্ষের রাশি। আর ক্ষেত্রফল কি হবে, ওয়াই অক্ষের রাশি ইন্টু এক্স অক্ষের রাশি। ঠিক আছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, গুণন হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে আমি একটা গ্রাফ থেকে কখন ঢাল বের করব, কখন ক্ষেত্রফল বের করব? তখন তোমাকে দেখতে হবে যে গ্রাফ থেকে কি রাশিটা চাইছে। এখন তুমি ঢাল বের করলে ওই রাশি বের হয় নাকি ক্ষেত্রফল বের করলে ওই রাশি বের হয়? যদি ঢাল বের করলে ওই রাশি বের হয় তাহলে তুমি ঢাল বের করবা, আর ক্ষেত্রফল বের করলে ওই রাশি বের হলে তাহলে তুমি ক্ষেত্রফল বের করবা। যেমন আমরা যদি দেখি এই যে সরণ বনাম সময় গ্রাফ, দেখো আমি এখানে হেডলাইন দিছি কি সরণ বনাম সময় গ্রাফ। এখন এখানে কিন্তু আমি সময় বনাম সরণ বলি নাই। কেন বলি নাই বলো তো? কারণ আমি তোমাকে একটু আগে শেখাইলাম যে আমি একটা গ্রাফে যখন উচ্চারণ বা প্রকাশ করব তখন আমাকে কি বলতে হবে, প্রথমে উচ্চারণ করতে হবে ওয়াই অক্ষের রাশি, দেন বনাম বলে আমাকে উচ্চারণ করতে হবে কি এক্স অক্ষের রাশি। তার মানে এখানে ওয়াই অক্ষের রাশি আছে কে, সরণ, এবং এক্স অক্ষের রাশি আছে কে, সময়। তাহলে এখানে আমি উচ্চারণ করব কি বলতো, সরণ বনাম সময়। ঠিক আছে, তার মানে এই যে দেখো সরণ বনাম সময় গ্রাফে এখান থেকে যদি তুমি ঢাল বের করো ভাইয়া, যে ঢাল বের করো, ঢাল ইজ ইকুয়াল টু আমার কি হবে, যে ওয়াই অক্ষের রাশি আছে কে এস এবং এক্স অক্ষের রাশি আছে কে টি। তার মানে কি এস বাই টি। এস বাই টি মানে কি বলতো, সরণের হার, আর সরণের হার মানে কি বলতো, বেগ। তোমরা এই সূত্র থেকেই আনতে পারছো। এখন কিছু গ্রাফ আছে যেখানে তোমাদের কি নর্মাল তোমার কনসেপ্টের বাইরে আসতে পারে, তখন তুমি কি করবা, তখন তুমি একক দিয়ে বের করবা। যেমন আমি এখানে দেখিয়ে দিয়েছি যে ঢাল ইজ ইকুয়াল টু কত, সরণ বাই সময়। দেখো সরণের একক কি এম, আর মিটার, আর সময়ের একক কি সেকেন্ড, এস। তো এখন দেখো আমাদের কি হলো, মিটার পার সেকেন্ড। তোমরা জানো মিটার পার সেকেন্ড কার একক, বেগের একক। তার মানে এখান থেকে তুমি ঢাল বের করলে, সরণ বনাম সময় গ্রাফ থেকে ঢাল বের করলে কি বের হচ্ছে, বেগ বের হচ্ছে। এখন দেখো এই বেগ বনাম সময় গ্রাফে, এখানে আমি বেগ বনাম সময় গ্রাফ কেন লিখছি, ওই একটাই কারণ যে আমার ওয়াই অক্ষে আছে কি বেগ এবং এক্স অক্ষে আছে কি সময়। সো আমরা এখানে উচ্চারণ বা প্রকাশ করব কিভাবে, উচ্চারণ বা প্রকাশ করব বেগ বনাম সময় গ্রাফ। ঠিক আছে, এখানে কিন্তু তুমি কোনোভাবেই সময় বনাম বেগ উচ্চারণ করতে পারবা না। তোমাকে অবশ্যই উচ্চারণ বা প্রকাশ করতে হবে ওয়াই অক্ষের রাশি বনাম এক্স অক্ষের রাশি। সো আমরা এখান থেকে কি বলবো, বেগ বনাম সময় গ্রাফ। তার মানে তুমি উচ্চারণ বা প্রকাশ করবে কিভাবে ভাই, এটা বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন দেখো যে এই গ্রাফে আমি যদি ঢাল বের করি, ঢাল ইকুয়াল টু কত, আমাদের ঢাল ইজ ইকুয়াল টু আমাদের ওয়াই অক্ষের রাশি ভাগ এক্স অক্ষের রাশি। এখানে ওয়াই অক্ষের রাশি আছে কে বেগ এবং এক্স অক্ষের রাশি আছে কি সময়। তাহলে ঢাল ইকুয়াল টু আমার কি হবে, এখানে দেখো খেয়াল করে যে বেগ বাই কত সময়। এখন বেগের একক কি বলতো, তো বেগের একক কি মিটার পার সেকেন্ড এবং সময়ের একক কি সেকেন্ড। সো আমরা এটা কি হলো, মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। এখন দেখো তোমরাই বলো মিটার পার সেকেন্ড স্কোয়ার কার একক, তোমরা জানো মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণের একক। সো আমরা এই যে বেগ বনাম সময় গ্রাফ থেকে যদি আমরা ঢাল বের করি তাহলে আমরা পাবো কি ত্বরণ। এখন আসো আমি এই বেগ বনাম সময় গ্রাফ থেকে যদি আমরা ক্ষেত্রফলটা বের করি, ক্ষেত্রফল মানে কি বলতো, ওয়াই অক্ষের রাশি ইন্টু এক্স অক্ষের রাশি। তো ওয়াই অক্ষের রাশি এখানে কত বলতো, বেগ, এবং এক্স অক্ষের রাশি কি সময়। সো আমরা এখানে কি করতে পারি, বেগের একক কি মিটার পার সেকেন্ড এবং সময়ের একক কি সেকেন্ড। দেখো পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, এটা কি কাটা গেল, তার মানে এখানে আমার এটা এবং এটা কি কাটা যাবে, তাহলে থাকবে কি মিটার। তোমরা জানো মিটার কার একক, সরণের একক বা দূরত্বের একক। এখন তুমি এই বিষয়টা এখন এমনি নর্মালি ক্লিয়ার হয়ে যাবে তোমার। দেখো খেয়াল করে যে এই যে বেগ বনাম সময় গ্রাফ থেকে যদি তোমাকে ত্বরণ বের করতে বলে, কোনো রেখার ত্বরণ বের করতে বলে, তাহলে তুমি ওই রেখার কি বের করবা, ঢাল বের করবা। কারণ তুমি জানো বেগ বনাম সময় গ্রাফ থেকে ঢাল বের করলে কি হয়, ত্বরণ হয়। আর যদি তোমাকে দূরত্ব বা সরণ বের করতে বলে, মোট অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তুমি অবশ্যই কি বের করবা, সরণ বের করবা। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের কি ওয়াই অক্ষ। দেখো এখানে মনে করো কত, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড।
আর এটা হলো আমাদের এখানে বেগের মান কত 20। আমি ওয়াই অক্ষে নিলাম কি বেগ এবং এক্স অক্ষে নিলাম কি টি। এখন তোমাকে কোশ্চেন হলো যে এখানে যে আমাদের রেখাগুলো আছে ও এ বি সি, এই ও এ বি সি এখানে যে কোনো একটা রেখার আমি ত্বরণ বের করতে চাই, যে কোনো রেখার। তো আমি ধরো আমি ও এ রেখার ত্বরণটা বের করি। হ্যাঁ, ও এ রেখার ত্বরণ, ও এ রেখার ত্বরণ, ও এ রেখার ত্বরণ। তোমরা নরমালি ও এ রেখার ত্বরণটা তোমরা যে কোনো রেখার ত্বরণ তোমরা কি করছো গতিসূত্র দিয়ে বের করছো। এখন দেখো আমি গতিসূত্র ইউজ করে করব না ভাইয়া, আমি কি করব, আমি তোমাদের বলছি যে আমি জাস্ট তোমাকে দুইটা নিয়ম শেখাবো, এই দুইটা নিয়ম দিয়ে তোমার কি টোটাল গ্রাফ থেকে যে রাশি বের করতে বলুক না কেন তুমি বের করতে পারবা। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে কি চাইছে, ত্বরণ চাইছে। এখন গ্রাফটা তোমাকে এই কোন রাশির মান বের করতে চাইলে তোমাকে আগে দেখতে হবে গ্রাফটা কি কি রাশি আছে গ্রাফে। এখানে গ্রাফে ওয়াই অক্ষের রাশি আছে বেগ, এক্স অক্ষের রাশি আছে কি সময়। তার মানে এই গ্রাফটা কি বেগ বনাম সময়। তোমরা জানো বেগ বনাম সময় গ্রাফের যদি ঢাল বের করো তাহলে কি হবে ত্বরণ, এবং যদি ক্ষেত্রফল বের করো তাহলে হবে কি মোট অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এখানে খেয়াল করে দেখো যে ও এ রেখার ত্বরণ, তার মানে ত্বরণ চাইছে। যে কোনো রেখার যদি ত্বরণ চাই তার মানে আমি কি বের করতে হবে বলতো, অবশ্যই কি ওই রেখার ঢাল বের করতে হবে। তার মানে এখানে আমি এ যদি লিখি এ ইকুয়াল টু কি করব এই রেখার ঢাল, তাহলে এই রেখার ঢাল কত হবে বলতো। এখানে আমাদের ও থেকে এতে গেছে, ঠিক আছে, তার মানে ও হলো শুরু বিন্দু, এ হলো কি আমাদের শেষ বিন্দু। তার মানে এখানে আমাদের এই যে ওতে যে ওয়াই অক্ষের যে মান পাবা সেটা হলো y1, এই এ বিন্দুতে যেটা মান পাবা সেটা কি y2। তাহলে এ বিন্দুতে y2 এর মান কত বলতো 20। তার মানে আমাদের এখানে ও বিন্দুতে মান আছে কত 0। তার মানে 20 মাইনাস 0 বাই কত আমাদের সময় কত হয়েছে ও থেকে এই বরাবর। দেখো ও থেকে এতে গেছে, তার মানে এই বরাবর আমি একটা লম্ব টানবো, সেটা আমি কি এক্স অক্ষের মান পাবো। এখন এক্স অক্ষের মান, তাহলে এক্স অক্ষে আমার কতটুকু গেছে ও থেকে এই 10 সেকেন্ড পর্যন্ত আসছে। তার মানে কি হবে x2 কত এখানে 10 আর x1 কত 0। তার মানে আমি এখান থেকে ত্বরণ পাইলাম কত বলতো 20/10 কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো আমি এখান থেকে ঢাল বের করলেই আমি কি পাচ্ছি ত্বরণ পাচ্ছি। সো আমি এখান থেকে কি বের করব ঢাল বের করব। ওকে, এখন দেখো এই যে এই গ্রাফ থেকে আমাকে যদি বলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ মোট অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো তোমরা মোট অতিক্রান্ত দূরত্বটা কিভাবে বের করছো, তোমরা কিন্তু মোট অতিক্রান্ত দূরত্বটা ভাইয়া বের করছো হলো এই যে ও এ রেখার তুমি এখান থেকে S1 বের করছো, এখান থেকে তুমি S2 বের করছো, এখান থেকে S3 বের করছো, ঠিক আছে, S1 S2 S3। এখানে S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বের করছো, দেন S2 ইকুয়াল টু কত ভিটি বের করছো, দেন S3 ইকুয়াল টু আবার তুমি কি করছো যে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে এর মান কি মাইনাস আসছে। তো এই তিনটা সরণ বের করে তুমি যোগ করে দিয়েছো, তারপর তোমার কি মোট অতিক্রান্ত দূরত্ব পেয়েছো। কিন্তু দেখো একদম সহজ উপায়ে আমি মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। কিভাবে দেখো এখানে এই যে ফিগারটা, এই চিত্রটা দেখতে কেমন বলো তো, দেখতে আমাদের কি ট্রাপিজিয়াম। তো এখন আমি তোমাদের বলছিলাম যে গ্রাফ থেকে দুইটা জিনিস করতে হবে, হয় ঢাল না হয় কি ক্ষেত্রফল। এখান থেকে ঢাল বের করলে তুমি কি পাচ্ছ ত্বরণ, আর ক্ষেত্রফল বের করলে তুমি কি পাচ্ছ মিটার, মানে অতিক্রান্ত দূরত্ব। সো আমার যেহেতু ট্রাপিজিয়াম, তাহলে আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলে কিন্তু কি আমি মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তোমরা জানো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু ডেল ইকুয়াল টু কত আমাদের হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু কোনটা কোনটা, এই যে এ বি আর আমাদের ওসি, এই দুইটা বাহু কি সমান্তরাল। তাহলে আমার এই দুইটা বাহুর যোগফল কত হবে বলতো, ওসির মান কত এখানে 30, ওসির মান হলো 30, আর এ বির মান কত আমাদের 10 থেকে 20 মানে কত 10। তাহলে 30 প্লাস 10 ইন্টু বাহুদ্বয়ের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত 0 থেকে 20, তার মানে কত 20। খেয়াল করে দেখো তাহলে আমার এখানে কত হবে যে 30 আর 10 যোগ করলে কত হবে 40। আমি 2 দ্বারা যদি আমি এই 20 কে কাটি কত হয় 10, তার মানে 40 ইন্টু 10 কত হবে 400 মিটার। তুমি এই যে এই ফিগারে তুমি গতি সূত্র ইউজ করে করো, দেখো অ্যান্সার আসবে কত 400 মিটার। তো তোমরা বুঝতে পারছো কত সহজে আমাদের এই গ্রাফগুলো আমরা করতে পারি। তার মানে তোমরা কিভাবে করবা, হয় ঢাল বের করবা না হয় কি ক্ষেত্রফল বের করবা। এখন তুমি ঢাল বের করবা নাকি ক্ষেত্রফল বের করবা, সেটার জন্য তোমাকে দেখতে হবে যে প্রশ্নে তোমাকে কি রাশির মান চাইছে। ওই রাশির মান পাওয়ার জন্য যদি ঢাল বের করতে হয় তাহলে তুমি ঢাল বের করবা, আর যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে তুমি কি বের করবা ক্ষেত্রফল বের করবা। ওকে, এখন দেখো আমি এক্সাম্পল হিসাবে আরো 2-3টা জিনিস দিয়েছি, তো তোমরা একটু খেয়াল করে দেখো যে ভরবেগ, এখানে আমাদের কি ভরবেগ বনাম বেগ গ্রাফে। দেখো এখানে কি ভরবেগ বনাম বেগ গ্রাফে, ভরবেগ mv আর বেগ কি v। এখান থেকে তুমি যদি ঢাল বের করো ভাইয়া, ঢাল বের করলে আমরা নর্মালি এখান থেকে পেয়ে যাচ্ছি ঢাল কত mv/v।
ইকুয়াল টু কত হবে, ভিবি কাটা গেলে কত থাকে, ভর এম। তার মানে এখান থেকে আমি যদি ভরবেগ বনাম বেগ গ্রাফ থেকে আমি যদি ঢাল বের করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, ভর পেয়ে যাচ্ছি। তারপর আমি তোমাদের একক দিয়ে করাই দিচ্ছি, কারণ দেখো এই যে ক্ষেত্রফল যখন বের করবো তখন একটু ঝামেলা হয়ে যাবে, এজন্য তুমি এককের মাধ্যমে করবা যদি না বুঝতে পারো। এখন দেখো এই যে ক্ষেত্রফলের ক্ষেত্রে ভরবেগ ইন্টু কত, বেগ, ঠিক আছে। ভরবেগের একক তুমি জানো, ভরবেগের একক কত বলো তো, ভরের একক কত, কেজি, আর বেগের একক কত, মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কেজি মিটার পার সেকেন্ড ইন্টু বেগের একক কি হবে, মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের একটু খেয়াল করে দেখো এখানে কি হলো তাহলে, কেজি আমাদের এখানে মিটার স্কোয়ার হবে পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমি একটা মিটারকে আলাদা করে দিয়েছি, যে তুমি জানো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে কি বলতো, এটা কার একক, এটা কিন্তু আমাদের বলের একক। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, নিউটন লিখতে পারি। এখন নিউটন ইন্টু কি হলো, মিটার, বুঝতে পারছো সবাই। এখানে আমাদের কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কার একক বলতো, বলের একক। তো বলের একক কি তোমরা জানো, সংক্ষেপ রূপ কি, নিউটন। নিউটন মূলত এই যে এইটার সংক্ষেপ রূপ হলো নিউটন। তো আমরা এখানে পাইলাম নিউটন, আর এখানে পাইছি আছে কত, মিটার, তাহলে নিউটন মিটার। তাহলে নিউটন মিটার আবার কি, তোমরা জানো ডাব্লিউ ইকুয়াল টু কি বলতো, এফ এস। তো এফ এস মানে কি, এখানে এফ এর একক কত, নিউটন, এস এর একক কত, মিটার। তার মানে নিউটন মিটার। তার মানে নিউটন মিটার এই যে এইটার সংক্ষেপ রূপ কি, জুল। সো নিউটন মিটারের সংক্ষেপ রূপ আমি কি পাইছি, জুল পাইছি। আর তোমরা জানো জুল কি, কাজের একক বা শক্তির একক। কিন্তু নর্মালি দেখো তুমি এখান থেকে কিন্তু ক্ষেত্রফল বের করে তুমি কাজ বা শক্তি পাইলা, কিন্তু তুমি যদি ভরবেগ কিন্তু বেগ, এখান থেকে তুমি কিভাবে এই যে জুল পাবা, যার জন্যই আমাদের কি করতে হবে, যে একক তুমি যদি কোনো কিছু নর্মালি বের করতে না পারো, যেমন এখান থেকে আমি নর্মালি বের করেছি, হ্যাঁ, যে ভরবেগ বাই বেগ, এখান থেকে আমরা নর্মালি কি পাইছি, ভর পাইছি, কিন্তু এখানে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। যখন আমি পাবো না নর্মালি ভাগ করে বা গুণ করে, তখন আমাদের কি করতে হবে, একক দিয়ে করতে হবে। এখন এই গ্রাফ থেকে দেখো, এই গ্রাফ থেকে ধরো তোমাকে বিভিন্নভাবে থাকতে পারে ফিগার, এরকমভাবে থাকতে পারে, ধরো এরকম থাকলো। এখন আমাকে এইরকমই আছে, ধরো এখানে মান দেওয়া থাকবে, তোমাকে বললো যে এইখানে যে এই যে একটা গাড়ি এখান থেকে ও থেকে এ পথে গেল, ও থেকে গেল এ পথে, এ থেকে বি পথে, বি থেকে সি পথে আসলো, তাহলে গাড়িটি কতটুকু কাজ করছে। তার মানে তুমি কি করবা বলো তো, শুধুমাত্র ক্ষেত্রফল বের করে দিলেই তোমার কি সব বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক কি, চাপ বনাম আয়তনের গ্রাফের ক্ষেত্রফল কত। চাপ বনাম আমাদের কি, চাপ বনাম আয়তন, এটা হলো চাপ, এটা ভি কি, আয়তন। ভি কিন্তু বেগ না, এটা ভলিউম, হ্যাঁ, আয়তন। তো এই চাপ বনাম আয়তন গ্রাফের ক্ষেত্রফল কত হবে। সো তোমরা ঝটপট করে তোমরা খাতায় নিজে করো, করার পরে তোমাদের কি আসে সেটা একটু কষ্ট করে কমেন্ট করে জানায় দাও। আর একটা কথা, যে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার নিজের, যার জন্য তুমি কি করবে, এই ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করে দাও, এবং তোমার টাইম লাইনে সহজভাবে পেতে গ্রাফ যখনই তুমি ভুলে যাবা তখন আবার এই ভিডিও দেখে ফেলবা, ইনশাল্লাহ তোমার গ্রাফ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই জন্য তুমি কি করবা, তোমার টাইম লাইনে সহজে পেতে তুমি একটু কষ্ট করে শেয়ার দিয়ে দাও, আর তোমার কাছের বন্ধু বান্ধবীকে একটু মেনশন করে দিয়ে রাখবা। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের পরবর্তীতে দেখো আমরা গ্রাফ থেকে কি শিখবো। এখন দেখো আমরা এই যে যেই দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই দুইটা গ্রাফ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে এবং কোনো না কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছরই কোশ্চেন আসে, যে এই রেখা কি রাশি নির্দেশ করছে, এই রেখা কি রাশি নির্দেশ করছে। ঠিক আছে, এখন কোনো গ্রাফের যে কোনো রাশি বনাম যে কোনো রাশি, ঠিক আছে, গ্রাফে কি রাশি নির্দেশ করবে সেটা নির্ভর করে ওই গ্রাফের কিসের উপরে, ঢালের উপরে। তার মানে আমি তোমাদের লিখে দিচ্ছি, কোনো গ্রাফে যে কোনো রেখা, কোনো গ্রাফে যে কোনো রেখা কি রাশি নির্দেশ করবে তা নির্ভর করে ঢালের উপর। ঠিক আছে, তা নির্ভর করে কিসের উপর, ঢালের উপর। এটা অবশ্যই 3 স্টার দিয়ে মনে রাখতে হবে, তোমাদের মাস্ট মনে রাখতে হবে। তার মানে একটা গ্রাফ থেকে তুমি ঢাল বের করবা, ঢাল যে রাশি প্রকাশ করবে ওই রাশিটাই তোমার যে কোনো রেখা নির্দেশ করবে। যেমন দেখো এই গ্রাফটা কি আমাদের সরণ বনাম সময়। তোমরা জানো সরণ বনাম সময় গ্রাফের ঢাল কত, s/t। এখন s/t মানে কি, ভি। তার মানে এই যে এই সরণ বনাম সময় গ্রাফে তুমি যেভাবেই রেখা নাও না কেন, প্রতিটা রেখায় কি নির্দেশ করবে, বেগ নির্দেশ করবে। এখন বেগের মধ্যে বিভিন্ন প্রকার আছে, যখন আমরা খেয়াল করে দেখি যে ও এ রেখাটা, তোমরা দেখো ও এ রেখাটা আমাদের কি মূলবিন্দুগামী একটা সরল রেখা হয়েছে।
মূল সরলরেখা মূলবিন্দুগামী সরলরেখা হয়েছে মানে অবশ্যই তার কি আছে বলতো, যে হারটা মানে s/t এটা সবসময় কি হবে বলতো, কনস্ট্যান্ট। s/t যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা হবে কি সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। যদি না হয় তাহলে কিন্তু হবে না। এখন দেখো s/t মানে কি বলতো, s/t মানে কি v। এখন তার মানে কি বেগের মান কি কনস্ট্যান্ট, অর্থাৎ বেগের মান কনস্ট্যান্ট মানে কি, তাহলে এখানে কি আছে আমাদের সমবেগ আছে। তাহলে এই ও এ রেখাটা কি বলতো, সমবেগ রেখা। হ্যাঁ, এখন দেখো এ বি রেখার ক্ষেত্রে ভাইয়া, এ বি রেখার ক্ষেত্রে এ এবং বি, এ তে আমার যে পজিশনে আছে, যে দূরত্ব আছে, বি তেও কিন্তু সেই দূরত্বই আছে। তার মানে এখানে এ বি রেখায় কোনো দূরত্বের চেঞ্জ হয় নাই। সেক্ষেত্রে আমাদের কি হবে না বলতো, কোনো বেগ পাবো না। যেহেতু আমাদের কি স্মরণ নাই, ঠিক আছে, যেহেতু আমার স্মরণ হয় নাই, তার মানে কি পাবা না তুমি, অবশ্যই কি পাবা না, বেগ পাবা না, তার মানে শূন্য বেগ। এখন দেখো এখানে তুমি দেখে বুঝতে পারতেছো এখানে বেগের আমাদের এই যে s/t এর যে হারটা, এটা কি বলতো, একটা সময় বাড়ছে একটা সময় কমছে, একটা সময় বাড়ছে একটা সময় কমছে। একটা রেখা নিবা মানে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কি হার আছে, মানে y অক্ষের রাশি বাই কি x অক্ষের রাশি আছে। তো আমাদের প্রতিটা রেখা দেখো, এইখানে এই রেখাটা কি আছে, এখানে আমাদের s/t এর হারটা কি বাড়ছে কমছে বাড়ছে কমছে, অর্থাৎ এটা কি আমাদের অসমবেগ। দেখো আবারও বলতেছি, এখানে একটু সময় মনোযোগ দিয়ে শোনো, যে s/t অর্থাৎ সরণ বনাম সময় গ্রাফে ঢাল কত বলতো, বেগ। ঢাল বেগ মানে এখানে প্রতিটা রেখায় কি নির্দেশ করবে, বেগ নির্দেশ করবে। এখন বেগের মধ্যে আমার কি বিভিন্ন প্রকার আছে, দেখি আমার কোন রেখাটা কি বেগ নির্দেশ করে। দেখো ও এ রেখাটা আমার মূলবিন্দুগামী সরলরেখা। একটা মূলবিন্দুগামী সরলরেখা তখনই হবে যখন y অক্ষ এবং x অক্ষের যে অনুপাতটা, এটা কি হবে আমাদের কনস্ট্যান্ট থাকবে। যেমন এখানে কি হয়েছে, s/t ইকুয়াল টু কি কে লিখেছি, এটা কোন রেখায় বলতো, ও এ রেখায়। ঠিক আছে, ও এ রেখায় s/t কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট বলেই কিন্তু তারা মূলবিন্দুগামী সরলরেখা হয়েছে। সো এখানে আমাদের কি হবে, যেহেতু আমাদের s/t কনস্ট্যান্ট, তার মানে কি বেগের মানটা কি কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আমাদের এখানে কি পাবা, সমবেগ পাবা। এ বি রেখায় আমাদের কি, এখানে এ বি রেখাটা এখানে আমাদের সরণের কোনো পরিবর্তন হয় নাই, দ্যাটস ওয়াই আমাদের কি এখানে শূন্য বেগ। আর ও বিসি রেখায় কি হয়েছে আমাদের, যে s/t এর হারটা এটা কি বাড়ছে কমছে, যার জন্য এখানে কি হয়েছে, এটা অসমবেগ। এখন খেয়াল করো যে আমাদের ভি ভার্সেস টি, অর্থাৎ বেগ বনাম সময় গ্রাফে, ভাইয়া দেখো বেগ বনাম সময় গ্রাফের তুমি ঢাল বের করছো, ঢাল ইকুয়াল টু কত বলতো, v/t ইকুয়াল টু কত, এ। অর্থাৎ আমি বেগ বনাম সময় গ্রাফের যে ঢাল পাইলাম কত, ত্বরণ। তার মানে এই গ্রাফের প্রতিটা রেখায় কি নির্দেশ করবে, ত্বরণ নির্দেশ করবে। আবারও বলছি, যে কোনো গ্রাফের তুমি ঢাল বের করবা, ঢাল যে রাশি পাবা ওই গ্রাফের প্রতিটা রেখা সেই রাশি নির্দেশ করবে। তার মানে এখানে ও এ বি বি সি সি ডি সবগুলো কি নির্দেশ করতেছে, ত্বরণ নির্দেশ করতেছে। কিন্তু ত্বরণের মধ্যে আবার প্রকার আছে। এখন আমরা দেখি কোন রেখা কি ত্বরণ নির্দেশ করে। এখানেও খেয়াল করে দেখো, এটা মূলবিন্দুগামী সরলরেখা, তার মানে কি এখানে v/t ইজ ইকুয়াল টু কত, কে। v/t ইজ ইকুয়াল টু কত, কে, মানে v/t মানে কি বলতো, ত্বরণ। তার মানে ত্বরণের মান কি এখানে কনস্ট্যান্ট, মানে ত্বরণের মানটা আমাদের এখানে কি সব এই রেখায় সমান। যে কোনো বিন্দুতে, এখানে যে কোনো বিন্দু নাও, সব বিন্দুতে ত্বরণের মান কি হবে, সমান হবে। সো আমাদের ও এ রেখাটা কি হবে বলতো, সমত্বরণ। এখন দেখো এ বি রেখায়, এই এ বি রেখাটায় আমাদের বেগের মানের কোনো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই। কিন্তু যেহেতু বেগের মানে চেঞ্জ হয় নাই, তার মানে এখানে কি পাবা বলতো, শূন্য ত্বরণ। কিন্তু এ বি রেখায় কিন্তু বেগ আছে, এখানেও যে বেগ আছে এখানেও বেগ, প্রতিটা বিন্দুতে বেগের মান কি সমান, অর্থাৎ তাহলে মানে আমাদের এখানে কি পাবো, সমবেগ পাবো। এটা হলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে যখন ত্বরণের মান শূন্য হয় তখন আমার বেগটা পাই কি, সমবেগ। অথবা যে সময় তুমি সমবেগ পাবা সেইখানে তোমার কি হবে, ত্বরণ কি হবে, শূন্য। তাহলে মানে এখানে একটু তোমরা বলতে পারো যে ভাইয়া এই ও এর রেখায় এস ভার্সেস টি গ্রাফের ও এর রেখায় কি শূন্য ত্বরণ হবে, অবশ্যই কি শূন্য ত্বরণ, কারণ এখানে কি সমবেগ। তার মানে সমবেগের কিন্তু আমরা দুইটা গ্রাফ পাইলাম, একটা হলো এটা আর একটা পাইলাম কি এটা। আমরা একটু পরে আমরা দেখবো সমবেগ সমত্বরণ অসমবেগ অসমত্বরণের গ্রাফ আছে, সেগুলো আমি দেখাই দেবো। এখন আসো বিসিতে এখানে কি বেগের কি আমাদের হারটা কমছে, ঠিক আছে, তার মানে এখানে কি পাবো, তুমি মন্দন পাবা। আর এখানে একই রকম ভাবে v/t এর মানটা কি, মানে আমাদের অনুপাতটা কি বাড়ছে কমছে, অর্থাৎ ত্বরণ এখানে আমাদের কি হবে, অসমত্বরণ। সিডি রেখা এখানে কি, এটা এ বি সি বিসি রেখা, তার মানে এখানে হবে আমাদের এটা হলো, এটা সরি এটা তুমি কারেকশন করে নাও, এটা হবে বিডি রেখা, ঠিক আছে। তার মানে বিডি রেখায় আমাদের কি হবে, এটা অসমত্বরণ। দেখো জাস্ট এই দুইটা গ্রাফ থেকে তোমাদের প্রতি বছর এমসিকিউ এসে থাকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর না বুঝলে তোমরা অবশ্যই কমেন্ট করবা যেখানে বোঝো নাই। এখন দেখো যে এখন তোমাদের যেটা শেখাবো খুবই মজার একটা মজার গ্রাফ, যে গ্রাফগুলো করলে তোমার ফিজিক্সের প্রতিটা অধ্যায়ের
যে সূত্রগুলো আছে একটা রাশির সাথে আরেকটা রাশির সম্পর্কে যে গ্রাফ আঁকতে বলে তোমাদের, তোমরা এটা নিয়ে খুব প্যারা খেয়ে যাও। দেখো এই সমীকরণের গ্রাফগুলো তুমি যদি করতে পারো, বুঝতে পারো, তাহলে ফিজিক্সের প্রতিটা অধ্যায়ের যত সমীকরণ রিলেশনাল যত গ্রাফ আছে সব গ্রাফ কমপ্লিট হয়ে যাবে। দুই একটা সূত্র আছে এক্সেপশনাল, সেগুলো বাদ দিয়ে। সো একটু বোঝার চেষ্টা করো। দেখো আমাদের প্রথম যেটা আমরা ম্যাথ দিয়ে দেখো কত সহজে আমরা গ্রাফ বুঝতে পারি যে y প্রপোর্শনাল টু x, এটা সমীকরণটা কি মূলত y ইকুয়াল টু mx, অর্থাৎ এখানে y অক্ষের রাশি হলো y, x অক্ষের রাশি হলো x। এখন হলো আমাদের mটা কি বলতো ঢাল, ঠিক আছে। ঢাল আমাদের কি হবে এখানে কনস্ট্যান্ট ধরেছি, যার জন্য আমাদের কি হয়েছে অনুপাত দিয়ে আসলে কত y প্রপোর্শনাল কত x। আচ্ছা এখন এরকম যদি হয় কোনো রাশি যদি থাকে যে y প্রপোর্শনাল টু x এর মতো, ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে y অক্ষে যে রাশি থাকবে তার পাওয়ার 1, x অক্ষে যে রাশি থাকবে তার পাওয়ারও কত 1, ডিরেক্ট সমানুপাতিক গ্রাফ, ডিরেক্ট সমানুপাতিক সম্পর্কের গ্রাফ, ঠিক আছে, ডিরেক্ট সমানুপাতিক সম্পর্কের গ্রাফ কেমন হবে দেখতে এরকমটা। যেমন আমি এক্সাম্পল হিসাবে যদি দেই, যেমন s ইকুয়াল টু ভিটি, তোমরা জানো s ইকুয়াল টু কি ভিটি সমবেগের ক্ষেত্রে, তার মানে এখানে আমাদের s, এটা যদি আমি s ভার্সেস t একটা গ্রাফ নেই, এটা s এটা t, তার মানে এখানে ঢাল পাবা কত v, অর্থাৎ এটা হলো আমার কি ঢাল, তার মানে এখানে সম্পর্ক হবে কি s প্রপোর্শনাল কত t, তাহলে এটা দেখতে কেমন হবে এরকম, ঠিক আছে। তার মানে এই যে s সমানুপাতিক t গ্রাফের হবে দেখতে কেমন, এই ঠিক 1 নাম্বার ফিগারটা, কারণ কি এখানে দেখো এটা পাওয়ার 1 এটা পাওয়ার কি 1 এবং তাদের মধ্যে সম্পর্ক কি একদম ডিরেক্ট সমানুপাতিক। এখন আসো v প্রপোর্শনাল টু t, এটা কখন হয় তোমরা জানো, v ইজ ইকুয়াল টু কত u প্লাস এটি একটা সমীকরণ আছে গতির ফার্স্ট সমীকরণ, যখন আমাদের আদিবেগ শূন্য হবে তখন v ইজ ইকুয়াল টু কত হবে এটি, যখন আমাদের u কত 0। হ্যাঁ এখন দেখো যে u কিন্তু 0, এই জায়গাটায় আমি যদি v ভার্সেস t গ্রাফ নেই, v ভার্সেস কি নেই t, v ভার্সেস t গ্রাফ, v ভার্সেস t গ্রাফ যদি তুমি নাও, তার মানে এখানে ত্বরণ আমাদের ঢাল পাবা কি ত্বরণ, তার মানে এখানে কি হবে আলটিমেটলি v প্রপোর্শনাল টু কত t। সো গ্রাফটা দেখতে কেমন হবে এরকম। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে দেখো এখানে v এর পাওয়ার 1 t এর পাওয়ার কত 1 এবং তাদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্কটা ডিরেক্ট সমানুপাতিক, মনে থাকবে। ওকে এখন আসো আমাদের 2 নাম্বার ইকুয়েশনে, 2 নাম্বার ইকুয়েশনটা কি y প্রপোর্শনাল টু কত x প্লাস c, অর্থাৎ এইটার সমীকরণটা ম্যাথে তোমরা পড়ছো y ইজ ইকুয়াল টু কত mx প্লাস c, ঠিক আছে। এখানে m হলো আমাদের ঢাল, অর্থাৎ তুমি এই যে m ঢাল, তুমি y অক্ষের রাশি এবং x অক্ষের যে রাশি নিবা ওই রাশির ঢাল যেটা হবে সেটা তুমি কি এই যে সেটা হলো আমাদের এখানে m। এখানে দেখো আমি একটা সমীকরণ দিয়েছি v ইজ ইকুয়াল টু u প্লাস at, এই যে এই সূত্রের গ্রাফ যে কতবার আসছে বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, তোমার ধারণা আরও বাইরে। এইখানে একটু খেয়াল করে দেখো যে y প্রপোর্শনাল টু x প্লাস c, অর্থাৎ এইরকম গ্রাফের ফিগার কিন্তু এরকম, এটা একটু মনে রাখতে হবে। দেখো আমি ম্যাথ দিয়ে বুঝাই যে এখানে v ইজ ইকুয়াল টু কত u প্লাস এটি, এর মানে এখানে বুঝতে হবে যে আমাদের এখানে কিন্তু আদিবেগ আছে এবং আমি যদি গ্রাফটা নেই, ধরো এই বরাবর নিলাম v, এই বরাবর নিলাম কত t, তার মানে গ্রাফটা হলো কি বলতো বেগ বনাম সময় গ্রাফ। এখন বেগ বনাম সময় গ্রাফে আমাদের কি হবে বলতো, ঢাল কি হবে, ঢাল হবে কি ত্বরণ, তোমরা জানো বেগ বনাম সময় গ্রাফের ঢাল হয় কি ত্বরণ। এখন দেখো যে এই যে এইখানে এটার সাথে এই সমীকরণটা যদি তুমি যদি মিলাও, এখানে y কি বলতো, y হলো কি v, আর x কি, x হলো আমাদের কি t, আর c হলো কি বলতো u, তার মানে ঢাল কি বলতো আমাদের a, অর্থাৎ আমার ঢাল সবসময় কি x এর সাথে আছে, এটা মনে রাখতে হবে, ঢাল থাকবে কার সাথে x এর সহগ আর কি, ঠিক আছে। তো এখন এখানে খেয়াল করে দেখো যে v ভার্সেস t গ্রাফে তাহলে কি হবে, তোমাকে এই জায়গায় এইটুকু কি লিখতে হবে বলতো u, ঠিক আছে, এইটুকু u লিখলে আর এখানে t লিখলে আর এখানে কি v লিখলেই তাহলে আমাদের কি হবে v ইজ ইকুয়াল টু u প্লাস at, এই গ্রাফটা কমপ্লিট। আবারও বলতেছি খেয়াল করে দেখো v ইজ ইকুয়াল টু u প্লাস at, এইটাকে যদি আমরা এই সমীকরণের সাথে তুলনা করি তার মানে এটা y হলো আমাদের v এবং u কি বলতো c, c মানে কি আমার y অক্ষের ছেদাংশ, আর t কি বলতো x, আর a কি বলতো m, তার মানে আমাদের y ইকুয়াল টু কি হচ্ছে mx প্লাস c হয়ে যাচ্ছে। এখানে mটা কি আমাদের ঢাল, তার মানে এই গ্রাফের ঢাল কি বলতো ত্বরণ, ঠিক আছে। সো আমরা b ভার্সেস t গ্রাফের আমাদের ছেদাংশ কি বলতো u, তার মানে আমরা ছেদাংশ u নিলাম এবং x অক্ষে নিচে কি বলতো t, আর এই যে এই রেখার ঢাল, এই রেখার ঢাল কি হবে আমাদের ত্বরণ। ওকে 3 নম্বর সমীকরণটা যদি আমরা দেখি, 3 নম্বর সমীকরণটা কি, 3 নম্বর সমীকরণটা হলো আমাদের y প্রপোর্শনাল টু
ওয়াই প্রপোর্শনাল টু আমাদের কি মাইনাস এক্স প্লাস সি। ওয়াই প্রপোর্শনাল টু কি বলতো মাইনাস এক্স প্লাস সি। তো ওয়াই এইরকম গ্রাফ কি আছে আমি ডিরেক্ট মানে সূত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। দেখো এখানে আমি এই ভি কে লিখলাম কি ওয়াই এবং ইউ হলো কি বলতো সি, আর এখানে মাইনাস টি মানে কি বলতো মাইনাস এক্স। মাইনাস এক্স বলতে বোঝানো হয়েছে এখানে ঢালটা কি হবে বলতো ঋণাত্মক, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে এই যে মাইনাস আছে না, এটা কিন্তু বোঝাইছে যে আমার এখানে ঢাল পাবা কি তুমি বলতো ঋণাত্মক, অর্থাৎ ঢালটা আসবে এখানে ঋণাত্মক। তার মানে এখানে দেখো এই যে আমাদের মাইনাস এ আছে, তোমরা জানো ভি ভার্সেস টি গ্রাফে যেমন এখানে বি নিলাম এখানে আমি টি নিলাম, ঠিক আছে। তার মানে এই গ্রাফের ঢাল ঋণাত্মক কখন হবে, যখন আমার রেখাটা যেই বিন্দু থেকে তুমি শুরু করবা ওয়াই অক্ষের মানে বেগের তার নিচের দিকে আসবে, বুঝছো। আর যদি আমার নিচ থেকে যেখান থেকে শুরু করবো যদি উপর দিকে যায় তার মানে ঢাল কি হবে প্লাস, আর আমি ওয়াই অক্ষের যে বিন্দু থেকে শুরু করবো যদি এক্স অক্ষের দিকে নিচের দিকে আসে তখন ঢাল হবে কি ঋণাত্মক। এখন দেখো যে এই যে অংশটা এই অংশটাই মূলত কি আমাদের ইউ, অর্থাৎ আমি আদি বেগ থেকে শুরু করছি তারপর থেকে আমাদের মানে ছেদাংশ যে বিন্দু থেকে শুরু করছি সেই বিন্দু থেকে আমরা আস্তে আস্তে কি নিচের দিকে আসে, অর্থাৎ ডালটা কি হয়েছে ঋণাত্মক হয়েছে, ঠিক আছে। এই সূত্র এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস কি এটি, বি ইজ ইকুয়াল টু কত ইউ মাইনাস এটি, এই সূত্র দিয়েও কিন্তু আমার এই ফিগারটা অনেকবার আসে। এখন দেখো যে ফিজিক্সে সবচেয়ে মোস্ট ব্যবহৃত যে সূত্রগুলো সবচেয়ে যে আমার গ্রাফটা লাগে সেই গ্রাফটা কি আমাদের y proportional to 1/x to the power n, অর্থাৎ এটা হলো ডিরেক্টলি তুমি মনে রাখবা যে কোনো ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক, হ্যাঁ যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে কোনো ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য ভাইয়া ফিগারটা কেমন হবে, ফিগারটা হবে এরকম, যে কোনো ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে ফিগারটা হবে এরকম। যেমন আমি লিখছি যে এফ এর সাথে দূরত্বের যে সম্পর্ক, তোমরা জানো মহাকর্ষ বিকর্ষ সূত্র পড়েছো, মহাকর্ষ বিকর্ষ সূত্রে বলের সাথে ডি সম্পর্ক 1/d²। তার মানে এই বরাবর যদি আমি এফ নেই এই বরাবর যদি আমি ডি নেই তাহলে ফিগারটা কেমন হবে, তোমরা জানো বলের সাথে দূরত্বের সম্পর্ক কি বর্গের ব্যস্তানুপাতিক। এখন বর্গের ব্যস্তানুপাতিক ক্ষেত্রেও এইরকম ফিগার, নর্মাল ব্যস্তানুপাতিকের ক্ষেত্রেও যে কোনো ব্যস্তানুপাতিকের জন্য সম্পর্ক কেমন হবে বলতো, সম্পর্ক হবে এই যে দেখতে ঠিক এরকম ভাবে। এই যে এটা তোমরা এখানে কিন্তু দেওয়া ছিল না, এটা কিন্তু আমি দিয়ে দিলাম, এই যে তোমার খাতায় সুন্দর করে তুলে নাও যে যে কোনো ব্যস্তানুপাতিকের জন্য ফিগারটা দেখতে কেমন হবে ঠিক এরকম। এখন আসো আমাদের 4 নাম্বার গেল 5 নাম্বারে। 5 নাম্বার সমীকরণটা কি, 5 নাম্বার সমীকরণটা হলো দেখো y proportional to 1/x to the power n, অর্থাৎ সম্পর্কটা দেখতে কেমন হবে y proportional to 1/x to the power n, অর্থাৎ এখানে y এর পাওয়ার হবে কত 1, কিন্তু x এর পাওয়ার কিন্তু 1 হবে না, x এর পাওয়ার কি 1 এর কম বেশি হবে। তো সেই রকম যদি আমরা সমীকরণ দেখি, একটা সমীকরণ আছে দেখো s ইকুয়াল টু কত হাফ এ টি স্কয়ার, যখন আদি বেগ 0 হবে, ঠিক আছে। তোমরা জানো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আদি বেগ যদি না থাকে তাহলে s ইকুয়াল টু কত হাফ এটি স্কয়ার। এখানে হাফ তো এমনিতেও কনস্ট্যান্ট, যদি আমরা s ভার্সেস t গ্রাফ নেই, s ভার্সেস কি নেই t গ্রাফ নেই, s ভার্সেস t গ্রাফ নিলে তোমরা এখান থেকে আমাদের দেখো একটু খেয়াল করে দেখো যে s ভার্সেস t গ্রাফ নিলে তাহলে তখন এই s এর সাথে t এর সম্পর্কটা কি বলতো সমতরণের ক্ষেত্রে আর কি, s ভার্সেস t সমতরণের ক্ষেত্রে s ভার্সেস t গ্রাফ যদি নাও তার মানে তখন আমাদের সমতরণ মানে এ আমাদের কি বাদ, তখন আমাদের s এবং t এর মধ্যে সম্পর্ক কি বলতো, s এবং t এর মধ্যে সম্পর্ক হলো এই যে বর্গের সমানুপাতিক, অর্থাৎ s এর পাওয়ার কত আছে এখানে 1 কিন্তু t এর পাওয়ার কত আছে বলতো 2। এখন সেই ক্ষেত্রে ফিগারটা দেখতে হবে কিরকম এরকম। এখানে দেখো যে মনে রাখবা যে যার পাওয়ার কি হবে 1 এর কম বেশি হবে সেই রাশি সেই অক্ষ ঘেঁষে যাবে। দেখো এখানে টির পাওয়ার কি 2, তার মানে এই রেখাটা কি টির পাওয়ার ঘেঁষে উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। এখন দেখো যে আমি 5 নাম্বারটা যদি দেখি যে ঠিক এইটা যদি আমি এরকম করতাম, এই বরাবর এখানে টি দিতাম, সাপোজ মনে করো যে এখানে টি দিলাম এখানে এস দিলাম সাপোজ, ঠিক আছে। যদি আমার টি সবসময় এক্স অক্ষে বসবে, যে কোনো সূত্রের ক্ষেত্রে এটা হতে পারে যে এখানে এমন একটা আমি রাশি নিছি যে এটা রাশি আমার ওয়াই অক্ষের কত পাওয়ার বেশি এবং এক্স অক্ষের পাওয়ার কত কম মানে 1, তখন ফিগারটা কি হবে বলতো দেখতে ঠিক এরকম হবে। এখন দেখো আমাদের 6 নাম্বার গেল, 7 নাম্বারটা দেখো যে ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক। এখন তোমরা দেখো বয়েলের সূত্র তোমরা দেখেছো, বয়েলের সূত্র দেখো পি বি ইজ ইকুয়াল টু কি ছিল কে, তো আমি এই বরাবর যদি এখানে যদি পি বি নেই তার মানে এটা কি হবে বলতো, এই যে ওয়াই অক্ষে নিলে ওয়াই অক্ষের উপর লম্ব, আর এখানে যদি তুমি এক্স অক্ষ নাও এখানে নাও তাহলে এক্স অক্ষের উপর লম্ব, অর্থাৎ তুমি ধ্রুবক কোনো কিছু নিলে যে একটা রাশি নিলা যেটা মান কি ধ্রুবক, তো ওইটা যদি তুমি ওয়াই অক্ষে নাও তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব হবে, আর যদি এক্স অক্ষে নাও তাহলে কি হবে
এক্স অক্ষের উপর লম্ব হবে। আশা করি ফিজিক্সে তোমাদের এই সম্পর্কগুলোর বাইরে তোমার এখন পর্যন্ত কোনো সূত্র দেখো নাই। সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, তোমরা এইগুলো দেখছো আর কি, এই সামথিং ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো এই সমীকরণগুলোর বাইরে তোমরা এখন পর্যন্ত কোনো সমীকরণ দেখেছো? দেখো নাই কিন্তু। সো তোমাদের এই যে 8টা আমি ফিগার দেখাইলাম, যে ফিজিক্সের রিলেশনাল ফিগার, গ্রাফ, এই গ্রাফগুলো তোমরা জাস্ট একটু জানলেই ফিজিক্সের যত সূত্র আছে সব সূত্রের যে কোনো রাশির সাথে যে কোনো রাশির সম্পর্ক যদি তুমি জানো, তাহলে তুমি অবশ্যই চিত্র আঁকতে পারবা। বিষয়টা কি সবাই বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটু কষ্ট করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা তোমার বন্ধুদের মেনশন দিবা, আর কি করবা, বেশি বেশি শেয়ার দিবা, যাতে আমি তোমাদের জন্য এরকম ইউনিক ক্লাস নিয়ে হাজির হতে পারি। এখন দেখো, আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে আমি সমবেগ, অসমবেগ, সমত্বরণ এবং অসমত্বরণের কেমন গ্রাফ আমাদের আসে। তোমরা তো জানো একটা দুইটা, কিন্তু আরও যে আছে সেগুলো তোমাদের জানা উচিত এবং পরীক্ষা আসতে পারে। আমি যদি সমবেগের ক্ষেত্রে দেখি, তাহলে সমবেগের ক্ষেত্রে কি হবে? সমবেগের ক্ষেত্রে হবে যেমন ধরো এস ভার্সেস টি, এটা আমি ব্যাখ্যা আগে দিয়েছি যে এস ভার্সেস টি যদি হয় তাহলে কি ফিগারটা হবে কি, মূল বিন্দুগামী সরল রেখা। আর যদি ভি ভার্সেস টি হয় তার মানে কি হবে এখানে বলো তো? ভি ভার্সেস টি হলে ডিরেক্টলি আমাদের কি হবে? বি ভার্সেস টি হলে এই যে বি যেখানে থাকবে সেটা আমাদের ডিরেক্ট লম্ব হবে, কারণ এখানে আবার বেগটা কি, ধ্রুবক। এখানে দেখো, এখানে হলো এস বাই টি ইকুয়াল টু ধ্রুবক, দ্যাটস ওয়াই আমার এরকম ফিগার হয়েছে। আবার বলতেছি, ওয়াই অক্ষের রাশি বাই এক্স অক্ষের রাশি যদি ধ্রুবক হয় তাহলে সেটা কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা। এখন দেখো এখানে খেয়াল করে যে এই যে এইটার ক্ষেত্রে আমাদের এই যে এখানে এটা আমাদের কি হবে, যে ভি ভার্সেস এখানে বি ভার্সেস টি, এখানে কি সমবেগ, যেহেতু সমবেগ তার মানে এখানে আমাদের কি হবে বলতো? এটা হবে আমাদের, যেহেতু বেগ আমার ওয়াই অক্ষে আছে তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব। এখন দেখো বি ভার্সেস বেগ বানাম সরণ, ঠিক আছে, বেগ বনাম সরণ গ্রাফে যেহেতু বেগ আমার সমবেগ তার মানে বেগের কোনো চেঞ্জ হবে না, ঠিক একই রকম। এই যে এইটা হলো ইউনিক, এটা তুমি দেখছো কিনা আমি জানি না, বাট দেখো যে সমবেগের ক্ষেত্রে তোমরা জানো এখানে এই ফিগারটা তোমাদের কোনো বইতে মনে হয় নাই, তারপরে দেখো একটু বোঝার চেষ্টা করো যে ত্বরণ বনাম সময় কি বলতো? ত্বরণ বনাম সময় সময়ের ক্ষেত্রে তোমাকে সমবেগের গ্রাফ দেখাইতে হবে। আমার ত্বরণ বনাম সময় গ্রাফে সমবেগ কোথায় হবে? দেখো তোমরা জানো সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান কি? শূন্য। ত্বরণের মান কি? শূন্য। তার মানে তোমাকে এমন একটা রেখা নিতে হবে যেখানে ত্বরণের মান শূন্য, আর ত্বরণ এ আছে কোথায়? ওয়াই অক্ষে। তার মানে ওয়াই অক্ষের মান 0 হয় কোথায়? অবশ্যই এক্স অক্ষের উপরে। তার মানে আমার তখন এরকম থাকবে, তখন এই যে এইটা কি দিতে হবে, এটা একটু বোল্ড করে দিতে হবে, ঠিক আছে? সবাই একটু খাতায় সুন্দর করে আঁকায় না, ওইটা কিন্তু নাহলে বুঝতে পারবা না। তার মানে ত্বরণ বনাম সময় গ্রাফের সমবেগের আমার গ্রাফ ফিগারটা কেমন হবে? ডিরেক্ট ও এক্স অক্ষের উপর কি হবে, রেখাটা চলে যাবে এবং সেটা কি একটু মোটা করে দিবা। দেখো তারপরে অসমবেগের ক্ষেত্রে তোমরা জানো বেগের মানটা আমার কি হবে না, সমান হবে না। তার মানে এস ভার্সেস টি গ্রাফ নিলে কেমন হবে বলতো? আমার এরকমও দিতে পারি, আবার এস ভার্সেস টির ক্ষেত্রে এরকমও দিতে পারি, অর্থাৎ আমার কি মূল বিন্দুগামী সরলরেখা হবে না, সোজা কথা। কারণ মূল বিন্দুগামী সরলরেখা হলে সেটা কি হবে? সমবেগ। তাছাড়া আমার কি যে কোনো আঁকা বাঁকা যে কোনো রেখা নাও সেটাই কি আমাদের অসমবেগ এস ভার্সেস টির ক্ষেত্রে। এখন দেখো বেগ বনাম সময়ের ক্ষেত্রে তোমার কি বলতো? অসমবেগ। এখানে দেখো তো এটা কি অসমবেগ, মানে এখানে দেখো এখানে বেগের মানে চেঞ্জ হয়েছে না, নির্দিষ্ট সময় পর পর কি বেগের মানে কি কিন্তু কি চেঞ্জ হয়েছে। তার মানে এখানে এটা কি বলতো? আমাদের সমত্বরণ হয়েছে, সমত্বরণ। কিন্তু এখানে বেগটা কি বলতো? অসমবেগ। কেন? কারণ হলো এখানে বেগের মানটা কিন্তু ফিক্সড না। 2 সেকেন্ড পরে যদি বেগের মান 4 হয়, 5 সেকেন্ড পরে বেগের মান আরো বাড়ছে, 7 সেকেন্ড পরে বেগের মান কি মানে সময়ের সাথে সাথে বেগের মানটা কি বেড়ে গেছে। আর যদি আমাদের সমবেগ হইতো বি ভার্সেস টি গ্রাফের ফিগারটা কেমন হবে দেখো তোমরা এখানে দেওয়াই আছে। তারপরে দেখো আমাদের কি ত্বরণ বনাম সময়ের ক্ষেত্রে, ত্বরণ বনাম সময়ের ক্ষেত্রে ভাইয়া কি হবে? ত্বরণ বনাম সময়ের ক্ষেত্রে অসমবেগ মানে এখানে কি অবশ্যই কি আছে? ত্বরণ আছে। এবং অসমবেগের ক্ষেত্রে ত্বরণটা কি হয়ে গেল? এইখানে দেখছো তোমরা অসমবেগের ক্ষেত্রে ত্বরণটা কি হয়েছে? ত্বরণটা কিন্তু আমাদের সমত্বরণ হয়েছে। তার মানে আমাদের গ্রাফটা দেখো আমরা এইভাবেও করতে পারি ত্বরণ বনাম সময়ের ক্ষেত্রে। এই দুইটা হলো এক্সেপশনাল, একটু তোমরা হয়তো কম দেখেছো, তোমরা একটু ভালোভাবে একটু মাথা ঠান্ডা রেখে একটু বোঝার চেষ্টা করবা, এবং একবার যদি মাথায় ঢুকাইতে পারো আর কখনো কিন্তু ভুলবা না। ফিজিক্স এতটাই মজার সাবজেক্ট, যদি তুমি ফিজিক্স বুঝতে পারো তাহলে তোমার অনেক ভালো লাগবে, আর যদি ফিজিক্স বুঝতে না পারো তাহলে তোমার কাছে দুনিয়ার সবচেয়ে বড় শত্রু মনে হবে তোমার কাছে ফিজিক্স, ঠিক আছে? সো একটু ফিজিক্সটা একটু ঠান্ডা মাথায় তোমরা করবা, তাহলে অবশ্যই ভালো করবা। এখন দেখো আমাদের সমত্বরণ আর কি অসমত্বরণ, এই দুটো আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। এখন সমত্বরণের ক্ষেত্রে দেখো বি ভার্সেস টি যদি হয়, তোমরা আগেই দেখেছো বেগ বনাম সময় গ্রাফের সমত্বরণের গ্রাফটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। কেন? কারণ জানো ভি বাই টি ইজ ইকুয়াল টু কি হইতে হবে?
ধ্রুবক হইতে হবে। মানে এই যে b/t মানে কি বলতো ত্বরণ, ত্বরণের মানটা কি বলতো ধ্রুবক হইলে কেবল কি হবে সমত্বরণ হবে। তার মানে b/t = k হলে সেটা মূলবিন্দুগামী সরলরেখা হয়ে গেছে। এখন দেখো সমত্বরণ a/t, তার মানে এর মানটা কি থাকবে আমাদের ফিক্সড থাকবে। তাহলে a যদি y অক্ষে থাকে তাহলে y অক্ষের উপর লম্ব। তারপর দেখো s ভার্সেস t, তোমরা একটু আগে আমি তোমাদের পড়াইছিলাম যে সমত্বরণের ক্ষেত্রে তোমরা s = জানো ut হাফ at স্কয়ার, u যদি 0 হয়, তার মানে s = কত হাফ at স্কয়ার। সো আমাদের সমত্বরণ যদি হয় তাহলে মানে s এর সাথে t এর কি সম্পর্ক, s এর সাথে t এর সম্পর্ক হলো বর্গের সমানুপাতিক। এই যে s এর পাওয়ার 1 y এর পাওয়ার 2, তার মানে এখানে আমাদের গ্রাফটা কি হবে t x অক্ষে আছে তাহলে মানে x অক্ষে ঘেঁষে যাবে। তারপর দেখো এইখানে s ভার্সেস t স্কয়ার, দেখো এইখানে আমি যেটা করছি y অক্ষে নিচে কি s এবং x অক্ষে নিচে কি t স্কয়ার। ভাই একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সরণ টির সাথে সম্পর্ক কি, সরণ টির সাথে সম্পর্ক কি হলো বর্গের সমানুপাতিক, কিন্তু সরণের সাথে টি স্কয়ারের সম্পর্ক কি সমানুপাতিক। কেন দেখো এখানে তুমি s কে যদি y ধরো আর t স্কয়ারকে যদি x ধরো, তার মানে কি হবে বলো তো y প্রপোর্শনাল x না। আমাদের এখানে x = যদি আমরা t স্কয়ার ধরেছি, তার মানে এটা কি হলো বলো তো সম্পর্কটা কি হয়ে গেল তখন যে নরমাল সমানুপাতিক, অর্থাৎ দুইটা পাওয়ারই কত 1, তখন কি হবে মূলবিন্দুগামী সরলরেখা। এটা এক্সেপশনাল, এটা আমাদের পরীক্ষায় আসে। তারপর দেখো অসমত্বরণের ক্ষেত্রে এখানে আমাদের কি হবে, অবশ্যই কি বেগের মানের কি পরিবর্তন হবে সময়ের সাথে, সেটাই আমি দেখাইছি। এখানেও কি বেগের মানে কি পরিবর্তন হয়েছে, ঠিক আছে। সময়ের সাথে বেগের মানে তোমার যে কোনোভাবে পরিবর্তন হবে, অর্থাৎ বেগের মানটা ফিক্স থাকবে না। আর আমাদের অসমত্বরণের ক্ষেত্রে দেখো ত্বরণ এর মান, এই যে সময়ের সাথে কি ত্বরণের মানে কি পরিবর্তন হয়েছে না। এখানে দেখো সময়ের সাথে বেগের মানটা কি আমাদের সমহারে পরিবর্তন হয় নাই, বেগের ক্ষেত্রে কি সমহারে পরিবর্তন হইলে কিন্তু আমাদের সরলরেখায় হইতো। আর এখানে দেখো ত্বরণের সাথে সময়ের কি হয়েছে বলতো, সময়ের সাথে ত্বরণের পরিবর্তন হয়েছে, তার মানে এখানে কি হয়েছে আমাদের এই যে এখানেও কি সময়ের সাথে ত্বরণের পরিবর্তন হয়েছে। সো এগুলা কি আমাদের অসমত্বরণ। দেখো তুমি গ্রাফ তুমি তখনই ভালো বুঝতে পারবা, ফিজিক্স তুমি তখনই ভালো পারবা যখন তুমি ফিজিক্সের প্রতি কি হবা দায়িত্ববান হবা। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, কখনোই কিন্তু শুধু মেধাবী স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে তারাই যারা দায়িত্ববান স্টুডেন্ট হয়, অর্থাৎ যারা প্রতিটা বিষয়ের প্রতি দায়িত্ব নিতে পারে। তোমাকে প্রতিটা বিষয় প্রতিটা টপিকস দায়িত্ব নিয়ে শিখতে হবে, তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবা। যদি তুমি দায়িত্ব নিতে পারো তাহলে তোমার লক্ষ্য তুমি অবশ্যই পৌঁছাবা, ঠিক আছে। যাই হোক, আমাদের গ্রাফ নিয়ে এই ছিল লেকচার। আমাদের পরবর্তী লেকচার গ্রাফের উপর, গ্রাফ থেকে বোর্ড কোশ্চেন এবং বিশ্ববিদ্যালয়ের যত কোশ্চেন আছে সেগুলো আমি দেখাবো। সে পর্যন্ত তোমরা আমার সাথে থাকো এবং আমাদের যে এডুকাটাম একাডেমিক গ্রুপ আছে সেই গ্রুপে থাকো এবং প্রতিটা বিষয়ে তোমরা ক্লাস করে থাকো। ইনশাল্লাহ এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি নতুন নতুন জিনিস শিখতে পারবা এবং খুব সহজভাবে শিখতে পারবা। আমরা তোমাদের পাশে আছি, তোমরা শুধুমাত্র বই খাতা কলম নিয়ে রেডি থাকবা, যখন যেই ক্লাস হবে করে ফেলবা এবং মনোযোগ দিয়ে করবা। তোমাদের যে কোনো সমস্যায় এডুকাটুম একাডেমি তোমাদের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। এডুকাটুম একাডেমি, লাইভ লার্ন সাকসিড।